নানা জল্পনা কল্পনার মধ্যেই নিয়ম প্রকল্প নিয়ে চীনের কাছে হাত পেতেছে সৌদি আরব। রহস্যময় নিয়ম মেগা সিটি প্রকল্পের চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এটির একটি ডিজিটাল প্রদর্শনী নিয়ে দেশটিতে গেছে সৌদি কর্মকর্তারা। প্রদর্শনীতে নিয়ম মেগা সিটির নানা সুবিধা ও সম্ভাবনার উপর আলোকপাত করবেন তারা। ইতোমধ্যেই নিয়ম মেগা সিটি প্রকল্পের বিস্তারিত উল্লেখ করে বেইজিং, সাংহাই এবং হংকং সফর করেছে সৌদি কর্মকর্তারা। তবে এ ধরনের তৎপরতার উপরও এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনো সাড়া পায়নি তারা, হয়নি কোনো চুক্তির ঘোষণাও। প্রকল্পের প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন হংকং ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লিওনার্ড চ্যান। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, এই প্রদর্শনীর একটি ভালো দিক হচ্ছে এটি নিয়মকে রহস্যের মোড়ক থেকে বের করে এনেছে। তবে এখনও দ্য লাইন খ্যাত নিয়ম সিটি প্রকল্পের বিনিয়োগের বিষয়টি খুব বেশি আগ্রহ পাচ্ছেন না তিনি। প্রদর্শনীতে দেখানো নিয়ম শহর প্রকল্পকে তিনি অনেকটা ভিডিও গেমের সিম সিটির সঙ্গে তুলনা করেছেন। জানা গেছে প্রদর্শনীতে সৌদি আরবের উচ্চাভিলাষী ওই প্রকল্পে যারা পর্যবেক্ষণ করছেন তাদের বেশিরভাগই নিরপেক্ষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর কারণ হিসাবে বলা হয়েছে, প্রদর্শনীর সময় নিয়ম শহরের কর্মকর্তারা এই শহর নিয়ে সাম্প্রতিক কিছু নেতিবাচক প্রতিবেদনের ব্যাখ্যা দেননি। চলতি মাসের শুরুতে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, দ্য লাইনের যে পরিমাণ মানুষের বসবাসের কথা ছিল সেই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে সৌদি আরব। 2030 সালের মধ্যে ওই শহরটিতে বসবাসকারী মানুষের সংখ্যা 15 লাখ থেকে কমিয়ে 3 লাখ লক্ষ্যমাত্রায় দেখিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে নিয়মের নির্বাহী পরিচালক তারেক কামদ্দুমি বলেছেন, ভবিষ্যতে এই শহরে 90 লাখ মানুষ বসবাস নিশ্চিত করা হবে। নিয়ম প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের এই প্রদর্শনীটি এবারই প্রথম নয়। এর আগে দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের টোকিও, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, বোস্টন, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন এবং যুক্তরাজ্যের লন্ডনেও এর প্রদর্শন করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের অর্থ সংগ্রহের জন্য বন্ড ইস্যু করারও পরিকল্পনা করেছে সৌদি আরব।